হ্যাঁ, করো। আমি স্যার আর্থিং সিস্টেমটা করেছিলাম। করো। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আহ, রড আর্থিং করেছিলাম। হুম, হুম, ঠিক আছে, আমি দেখছি। তো আমি দেখেই সমস্যাগুলির কথা বলতেছি, তোমার দরকার নাই। আহ, এটা কি পিডিএফ দিছো তুমি? জি স্যার, পিডিএফ। আচ্ছা, তুমি ফুল স্ক্রিন দিও না, আমার ওই ইয়া খুঁজে পাচ্ছি না। আমি তো দাঁড়াও। আহ, হ্যাঁ, ঠিক আছে, আমি এখান থেকে একটু ড্র করবো তো। এই ঠিক আছে, ওকে। এই এমটিবি থেকে তোমার এই যে গ্রাউন্ড, এগুলির ডিস্টেন্সটা যেহেতু আমাদের জানা নাই, তা আমি তোমাদের যে শীট দিয়েছি সেখানে খেয়াল করবা যে সেখানে কি আছে। সেখানে আছে তোমার হচ্ছে অনেক লম্বা তার হলে এরকম ব্রেক দেওয়া থাকে। কারণ আমি তো পুরো ডাইমেনশনটা তো জানি না। দেখবো যে মাটির নিচে পুঁততে হবে, সেখানে হয়তো এরকম দিয়ে দিচ্ছে, দেখবা। আর হচ্ছে না, মানে আহ, কি ব্যাপার, এটা তো কন্টিনিউ হয়ে হয়ে যাচ্ছে। আহ, আচ্ছা, তুমি বুঝতে পারছো কিনা ওখানে দেখে নিও যে একটা দাগ আসবে। সুবিধার না, একটা দাগ আসবে, তারপর একটা ব্রেক, তারপর দাগটা কন্টিনিউ করবে। এতে বোঝা যায় যে ডিস্টেন্সটা আমাদের আননোন। এখানে কত ডিস্টেন্স তুমি তো জানো না। বুঝতে পারছো? এই জায়গায় একটা ব্রেক দিবা। ব্রেক, আচ্ছা। অন্য ইয়েটা হচ্ছে যে এখানে 8টা তার কেন যাচ্ছে, এটা তো কোনো কারণ বোঝা যাচ্ছে না। বুঝছো? এখানে 8টা তার কেন যাচ্ছে? তোমার ওই এমডিবি তে 8টা আসছে সেই জন্য, তাই তো? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমার কথা তো শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাও না? হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি স্যার। স্যার বলতেছি, মাঝে স্যার একটা ইয়ের কথা বলেছেন, ওটা আমি ঠিক বুঝিনি। আচ্ছা, সেইটাই তো তোমাকে এখানে এঁকে দেখাতে যে অসুবিধা হচ্ছে, কারণ ওই দাগটা কন্টিনিউ থাকে। বলতেছি যে এইখান থেকে এখানে যে দিছো, এটা কয় ইঞ্চি বা কয় ফুট বা কয় মিটার লম্বা, ইউ ডোন্ট নো। হ্যাঁ স্যার। তো এখানে একটা একটা ব্রেক দিবা এই তারের মধ্যে। ব্রেক দেওয়া মানে হচ্ছে যে ওইটার ডিসটেন্সটা আননোন। এটা আমরা, এই যে এটা দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই ক্লাসে যে ইয়েগুলি দিছিলাম সেখানে দেখবা যে এরকম এটা যে মাটির নিচে গেছে, দেখবা যে এখানে ডিসকন্টিনিউটি আছে। কারণ এটা 2-3 মিটার থেকে শুরু করে এটা 120 ফুট পর্যন্ত হয় হয় আর কি ঢাকায়। ও, গ্রামে পানি টানি লেয়ার কাছে থাকলে মনে করো যে অনেক এলাকায় ও আছে দুইটা। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। একটা দাগ আছে এই যে হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, সেটা দিবা। তো সেটা দিবা মানে হচ্ছে কত ডিসটেন্স আমরা জানি না, এগুলির ক্ষেত্রেও তাই। তুমি এখানে লিখে দিছো 30 মিটার। 30 মিটার নট নেসেসারিলি 30 মিটার। এটা আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে ওই ওহমিক ভ্যালুতে। ডিসটেন্সটা হচ্ছে গিয়ে আসে যে জায়গা টু জায়গা, আম, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসে। বুঝছো? এই যে এইটা। তো যেহেতু এটা আননোন নেচার, এটা তুমি ব্রেক দিয়ে দিবা, তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। যদি বলো যে তাহলে আচ্ছা, কাজ করবে কিভাবে, কাজ করবে হচ্ছে ওখানে মাপতে হয়, মাপলে ওটা 1 ওহম পাওয়া গেলে হয়ে গেল আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, সেটা তো করবা। আর এই যে 8 8 গুণ 25 মিলিমিটার স্কোয়ারে, 8টা তার কেন আসছে এখান থেকে? 8টা তার মানে হচ্ছে স্যার এখানে 4টা ইলেকট্রোড ইউজ করেছিলাম, তো প্রত্যেকটাতে 2টা করে যাচ্ছে। ওইভাবে স্যার লিখেছিলাম। না, এটা ওইভাবে না। আচ্ছা। ওইভাবে না। ওখানে কি এমডিবি তে 8টা আসলো কোথা থেকে? ওই আহ, তোমার মানে তোমার হঠাৎ তো 4টা নেওয়ার প্রয়োজন মনে হলো কেন সেটা বলো। এ- এটা 2টা নিলেই যথেষ্ট। আচ্ছা স্যার, 2টা নিলে স্যার কানেকশনটা কিভাবে হবে? হ্যাঁ, সেই
হাতে কলমে দেখাইতে না পারলে তো সমস্যা। বাট তোমাকে তো আমি একদিন দেখাইছি যে, এই যে ৩ টা যে বার আঁকো, ৩ টার পরে আরো ২ টা বার আছে না? একটা নিউট্রাল বার আর একটা আর্ট বার আছে না? সেই হ্যাঁ, হ্যাঁ। এমডিবির মধ্যে একটা আর্ট বার থাকবে না? সেই আর্ট আর্ট বার যখন আছে সেখান থেকে মোটা একটা বেরোয় আসবে। সুইচ বোর্ডে কি করে হয় বলো? সুইচ বোর্ডে তো ধরো ১০ টা সুইচ ঢুকতেছে। কিন্তু পিছন থেকে কি ১০ টা যাচ্ছে? কয়টা যাচ্ছে? একটা যাচ্ছে মোটা। তাহলে এখানে কেন সম্ভব না? এখানে যতগুলি আসুক, যতগুলি এসডিবি আছে সবগুলি থেকে এসে তো এমডিবিতে লাগবে। লাগবে না? হ্যাঁ, কিন্তু এটা তো একটা বক্স। একটা মনে করো বড় একটা সে সুটকেস। তো এটার মধ্যে একটা ৮ বার তো আছেই। সেই ৮ বারে সমস্ত এসডিবি গুলি এসে লাগবে। সেটা হলো ওখানে ধরতে পারো তুমি যে আউটগোয়িং। যদি তুমি এই ৮ থেকে গেছে যদি মনে করো। আর ৮ থেকে একটা যে ওখানে লাগবে ইনকামিং। ব্যাস শেষ। অসুবিধা কি? আচ্ছা স্যার বুঝতে এখানে একটা পেরেছি। জায়গায় অনেক সময় ২ টা দেয় ইয়ের জন্য। আ সেফটির জন্য। আমি সিঙ্গেল ওয়েতে ভেবেছিলাম তো। হুম। না সিঙ্গেল ওয়েতে দেওয়া যাবে না। আর ২ টা কেন দেয়? তখন লাইভের ক্ষেত্রে কিন্তু একটা দিয়েই নিচ্ছে। কিন্তু সেটা যদি কারেন্ট না থাকে সারা বাড়ি হইচই পড়ে যায়। আর তুমি আর্থ যদি ডিসকানেক্টেড হয়ে থাকে তাহলে তো তোমার কোনো সার্ভিস ইন্টারাপ্টেড হবে না। সেজন্য তুমি একটু টের পাবে না। বুঝছো? আচ্ছা, একটা লাইভ আর একটা আর্থের মধ্যে ফারাক হচ্ছে ওইটা। ওটা যদি লাইভ ইভেন নিউট্রাল যদি ডিসকানেক্টেড হয় তুমি বিদ্যুৎ পাবে না বাসায়। বাসায় বিদ্যুৎ পাবে না তখন তোমার টনক নড়বে যে কি হইছে? কিন্তু যদি আর্থের তার ডিসকানেক্টেড হয়ে থাকে তাহলে মানুষ বুঝতে পারে না। সেইজন্য যখন বিপদ ঘটে তখন যেহেতু ওটা কাজ করে না সেজন্য আইদার এগুলি রেগুলারলি চেক করা দরকার। কে চেক করবে এটা? মানুষ তো এখন এটার কনসেপ্টটাই ঠিকমতো বুঝে না। তো সেজন্য রেকমেন্ড করা হয় এট লিস্ট ২ টো দিতে আরকি। বিশেষ করে মেইনে। আচ্ছা। ওকে ঠিক আছে। তাহলে তো ওটা তো করতে পারবে। এখানে একটা ডিসকন্টিনিউটি দিবে। আর এখানেও এটা দিলা। এই যে ৮ এখান থেকে যাবে ৮ লিড এটা ৪ কোণে ৪ টা কি দিছো এটা? স্যার আমি হচ্ছে বিল্ডিং এর পেরিমিটার মানে হচ্ছে পেরিমিটারে ৪ জায়গায় ৪ টা ইলেকট্রোড ইউজ করছি। মানে ৪ টা আর্থপিট অ্যাকচুয়ালি। ৪ টা আর্থপিট থেকে ৪ টা রড নামবে নিচে। হ্যাঁ, সেটা যদি তুমি বোঝাতে চাও তাহলেও এই আঁকাটা ঠিক করতে হবে। কেননা এই যে ৮ লিডটা যে নেমে গেল, ও যে এরকম জয়েন্ট কানেকশন এ লাগবে না। ও যে সরাসরি পিটে লাগবে। তার মানে এইখানে লাগবে। এবার বুঝছো? আচ্ছা। তাহলে তাই স্যার তো। জিনিসটা দেখাবো কেমনে স্যার যে আমার দেখাবো বিল্ডিং এ হ্যাঁ, ৪ হ্যাঁ। টা পার্ট এইভাবে ঠিক না আছে? দেখিয়ে তুমি যেটা দেখাও সেটা হচ্ছে যে এইখান থেকে এনে এখানে একটাই পিঠ দেখাও। একটাই পিঠ। আচ্ছা। হ্যাঁ, কিন্তু পিঠ যদি ৪ টা দরকার হয়, অনেক জায়গায় ৮ টা দরকার হইতে পারে। অনেক জায়গায় তো রুল আছে যে বললাম যে সেইটা। তো সেটা হচ্ছে গিয়ে বিল্ডিং এর যে প্লিন্থ এর যে এরিয়া, প্লিন্থ তো বুঝো যে মানে ফ্লোর যেটা, হ্যাঁ, হ্যাঁ। ওইটার যে ড্রইং, ওইটার ড্রইং এ তোমার হচ্ছে বাইরের দিক থেকে দেখিয়ে দেওয়া হয় এরকম। আবার পেন্সিলটা ধরি এরকম। মনে করো এটা দাগ দিলা, তারপর এটা একটা, তারপর এটা একটা, এটা ৮ এর চিহ্ন ও যেটা। আচ্ছা। এটা দেখাই দিলা কোথায় ড্রইং এ। তাতে বোঝা যাবে যে ওখানে একটা পিট আছে। আর আর সেই পিঠটা ৮ টা দেখে ৮ টা আঁকতে হবে তা না। বুঝতে পারছো? তুমি এটা নিয়ে দেখাবে যে পিঠে ঢুকলো। এই যে এখানে দেখলে দেখবা কিভাবে আমি এঁকে দিছি। এটা এইখান দিয়ে তার বের হয়ে এদিক দিয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, এরকম হ্যাঁ, আছে হ্যাঁ না? স্যার। তো সেটা দিলা। তো সেই তারটা হলো এই যে এই তারটা। তারপর এইটার যদি ৪ টা দরকার হয় তাহলে বিল্ডিং এর ড্রইং এর ৪ কোণায় যে এই চিহ্ন ৪ টা দিয়ে দিবা। ও আচ্ছা। এটা হচ্ছে আমার মেইন বিল্ডিং এর ডিজাইনিং এ ওই যে এই হ্যাঁ, হ্যাঁ, প্লিথটা ৪ কোথায়, টা কোথায় দিয়ে আছে? দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা স্যার এটাই স্যার ধরতে পারতেছিলাম না স্যার। হুম। এমনি স্যার আর্থিং এর আরেকটা ছবি এঁকেছিলাম স্যার। মানে এমনিতে এইটা স্যার আরকি। হ্যাঁ, তো এটা তো ঠিক আছে। এটাই তো আমি ক্লাসে যেটা দিয়েছি ওটা তো এরকমই। এই যে পাশ দিয়ে যা। পাশ দিয়ে যায় কেন? এই দিক দিয়ে যদি যায়, এই দিক দিয়ে যদি যায়, তাহলে ওই যে ঢাকনাটা দিলে তো তারটা ছ্যাঁচা খেয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। এটা তো একটা তার, এটা তো ভিতরে গেছে। তো এটা যদি এই উপর দিয়ে এনে এখানে ঢোকায়, এখানে তো একটা স্ল্যাব থাকে, মুখ মুখ ঢেকে দেয়। তো সেটার নিচে তারটা চ্যাপ্টা হয়ে যাবে তো। এইজন্য হ্যাঁ, হ্যাঁ এটাকে স্যার। আন্ডারগ্রাউন্ড দিয়ে পার্মানেন্ট ওয়ার্ক করে দিছে। পার্মানেন্ট ওয়ার্ক করে দিছে, এটা শুধু আছে, এই ঢাকনাটা শুধু আছে খুলে ভিতরটা দেখার জন্য। এটা ভিতরটা কেন দেখতে হয়? ভিতরটা দেখতে হয় যে বললাম যে তুমি দেখো আমাদের কিন্তু অনেকগুলি স্কিম আছে। একটা করতে হয়। সব তো একসাথে করার দরকার নেই। এখানে যেমন এই যে চারকোল অ্যান্ড সল্ট মিক্সচার এটা দিছো। এইটা দিলে এই দণ্ডটা বেশি পুড়তে হয় না। কারণ এগুলি রেজিস্ট্যান্স কমিয়ে নিয়ে আসে। এই যে কয়লা আর লবণের মিশ্রণ এটা কমিয়ে নিয়ে আসে। কথার কথা যে তোমার এমনিতে হয়তো ১২০ ফুট পুড়তে হতো, তুমি এভাবে হয়তো মাত্র ১০ ফুট পুড়লে এটা কাজ হয়ে যাবে। আচ্ছা লবণ স্যার। মিশ্রণ দিলে। তো তখন এইটা তাইলে অল্প পুঁতি যদি হয় তাহলে এটা লোকজন করে না কেন? এইটার অসুবিধা হচ্ছে
ঘন ঘন বৃষ্টি হলে এই জিনিসগুলি লিক করে চলে যাবে, তারপর কিন্তু রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ভবিষ্যতে কিন্তু সমস্যা যে কারণ এগুলি দিলে এগুলি ট্রিটমেন্ট করতে হয় বারবার, আদারওয়াইজ তো এটা তো নাই, এটা ওরকম একটা বিষয়। আর এটা দেখা হয় যে মেপে যদি রেজিস্ট্যান্স কম পাওয়া যায় তাহলে এই উপরের মুখ দিয়ে পানি টানি ঢেলে সেটাকে একটু ভিজায় রাখতে হয় সেই জন্য। তো ঠিক আছে, যাও। স্যার এই ছবিটা কি তাহলে স্যার রাখবো? আচ্ছা, তুমি এগুলি করেছো তো, ক্লাস লেকচার বা কিছু একটা দেখছো তো, সেখানে কতগুলি আছে যে কোনো। হ্যালো, হ্যালো। স্যারের মেবি নেট গেছে স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে? মনে এখন হয়। এখনো সাত আছে। তো আছে, আনমিউট তো করা। নেট মনে হয় স্লো হয়ে গেছে, ল্যাগ করছে। তানিম ভাই হোস্ট। মানে স্যার কি ডিসকানেক্টেড? আমি আসলে দেখতে পারতেছি না। হ্যাঁ, স্যার ডিসকানেক্ট না হলে তো তুমি হোস্ট হবা না। ওকে তানিম শুরু করো। দাঁড়া 1 মিনিট, আমি আসলে দেখতে পারতেছি না কিছু। দাঁড়া। হ্যাঁ, এখন দেখতে পারতেছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছিলাম। আচ্ছা জামান ভাই, হ্যাঁ ভাই বলো। আচ্ছা স্যার কি তাহলে মিন করছে যে আমরা হচ্ছে যে কোনো একটা ডায়াগ্রাম দিব, তাই না? হুম, একটা দিলেই হবে। স্যারকে চারকোল দিবা? চারকোল দিলে ওটাকে আমরা বলি ভাই হচ্ছে কেমিক্যাল আর্থিং। আচ্ছা, ওটা মনে হয় দরকার নাই তাহলে আমাদের রড আর্থিং এর। হুম, ভাই চারকোলেরটা বাদ দিয়ে দিই, আচ্ছা নর্মাল দিলেই হবে। আচ্ছা আচ্ছা, বাদ দেওয়ার দরকার নেই, ওটা চারকোলটা মুছে ড্রয়িংটাকে এডিট করবো, তারপর আগেরটা হচ্ছে একটু মুছে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই স্যারকে একটা কল দিও, স্যার হয়তো নিজেও জানে না স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। না না, ওটা উনি বুঝছে। আমার মনে হয় ওনার ওখানে মেবি পাওয়ার অফ হয়েছে কোনো কারণে। ও
আচ্ছা সবাই একটা কথা শোন, একটু প্রবলেম হয়েছে। স্যার বলছে যে এইটা থেকে সবাই লিভ নিয়ে আমি যে লিঙ্কটা হচ্ছে যে পোস্ট করছি সকালবেলা ওইটাতে আবার লগ ইন কর, লগ ইন মানে হচ্ছে আবার ঢুক সবাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। কোনো কারণে একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা সেম লিঙ্কেই ঢুকো সবাই।